আমার নবীর খেদমত করেছেন এক ইহুদি। কে খেদমত করেছেন? ইহুদি বিধর্মী। এটা আল বিদায়া ওয়ান নিহায়াতে পাইছি, ইবনে কাসির রাহিমাহুল্লাহ নোট করেছে। আমি মনে করছি শুধু উনি নোট করেছে, উনি আবার পিছনে লিখে দিয়েছে। এটা আমি আল বিদায়া ওয়ান নিহায়াতে প্রথম বর্ণনা করি নাই, এটা মুসনাদে আহমদে আছে, এটা স্বয়ং সাহাবায়ে কেরাম বর্ণনা করেছে। আমার কামলিওয়ালা মদিনায় আসছে, রসুলে পাকের বসা, রসুলে পাকের দাঁড়ানো, রসুলে পাকের হাসি, রসুলে পাকের কথা এত সুন্দর লাগতো। আমার নবীজি যখন কথা বলতেন, সাহাবায়ে কেরাম বলতেন সামনের দুই দাঁত মোবারক থেকে নূর বের হওয়া শুরু হয়ে যেত। তো ইহুদি তরুণ যুবক পাগল হয়ে গেছে কার? রহমতুল্লাহ। এখন আমার নবী যেদিকে সে যায় সেদিকে বন্ধু বান্ধব সব ভুলে গেছে, নবীর পিছনে পিছনে ঘুরে। তা আমার কামলিওয়ালা 3-4 দিন লক্ষ্য করার পর ডাকলেন, ইয়া শাবাব, হে যুবক তামাল এদিকে এসো। যুবক দূরাইয়া নবীর কাছে আসছে, কি দেখো? তখন ডাক দিয়ে বললেন, নবী গো, আনা মিনাল ইয়াহুদ, আমি মুসলমান না, আমি ইহুদি, মা বাবার একমাত্র সন্তান, সোনার চামচে বড় হইছি। আমার বন্ধুগুলো অনেক উপরের লেভেলের, হাই কোয়ালিটির, কিন্তু যেদিন আপনি রাফে ঢুকলেন সেদিন যখন আপনার চেহারার হাসি দেখে এত দেওয়ানা হয়ে গেছি, ঘর বাড়ি বন্ধু বান্ধব ছেড়ে দিয়ে আপনি নবী যেদিকে আমিও সেই দিকে হাঁটা শুরু করে দিয়েছি। বলেন আনা উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ। আমরা মেসেঞ্জারে কতজনরে বলি আমি তোমারে ভালোবাসি, আর ইহুদি আমার নবীরে বলতেছে আমি আপনারে ভালোবাসি। আমার রসুল বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। ইহুদি বলে কি তোমারে মাইনাস করে দিতে পারবো? পারবো না তো, আমি রহমাতুল লিল। যাও, আমি নবী তোমারে ভালোবাসি। এখন দুই পক্ষে ভালোবাসা হয়েছে নি? হয়েছে। ভালোবাসা হওয়ার পর সে দাঁড়ায় আছে। আমার নবী বললেন, যাও না, ঘরে যাও, আমি ভালোবাসি তোমাকে, যাও। ও একটা কথা আছে। কি কথা? সে মন চাই ঈমান আনতে। মন চাই কি আনতে? আমার রসুল বলেন, আমি তো জোর করি না, যদি মন চায় ঈমান আনবা, আনতে পারি না। কেন? ওই যে বললাম আমি মা বাবার একমাত্র সন্তান, আমার মা আমার বাবা যদি শোনে আমি ঈমান কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি, বেশি কষ্ট পাবে, সেই জন্য মা বাবারে কষ্ট দিতে পারবো। আমার রসুল বললেন, আমি তো তোমাকে জোর করতে পারবো না, কারণ ইসলাম এটা আমি দাওয়াত দেওয়া আমি দিব, কিন্তু জোর করে কাউরে মুসলমান বানানো এটা আমার সিস্টেমে নাই। তুমি যদি ঈমান না আনো সমস্যা নাই। একটা আবদার নিয়ে এসেছি ভালোবাসার মানুষের কাছে। কি আবদার? থাকবো ইহুদি, সমস্যা নাই, কারণ আমার মা বাবা রাগ করবে যদি মুসলমান হয়। ইহুদি দেখে আমার ভিতরে আপনি বসে গেছেন, আপনারা বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। ইহুদি কিন্তু ভিতরে আপনি, ভালোবাসা আপনার, বুক বলে রসুল, সুখ বলে রসুল, বিচদান বলে রসুল। ইহুদি দেখে আপনি নবীর গোলামি করতে চায়, রাখবেন নি গোলাম হিসেবে। কারে বলতেছে? রহমতুল্লিল। আমার নবী বললেন, খেদমত করবা? হ্যাঁ খেদমত করবো, খাদেমে রসুল হবো, রাখবেন? আমার কামলিওয়ালা হলেন, বেলাল তোমার হাতের লোটার গামছাটা তারে দিয়ে দাও, আজকে থেকে আমার খাদেম হিসেবে আমি নবী তার দায়িত্ব দিয়ে দিলাম। ইহুদি নবীর কি হয়ে গেছে? খাদেম হয়ে গেছে। রসুল অজু করতে যায়, ইহুদি যুবক লোটা থেকে পানি দেয়। আমার কামলিওয়ালা অজু শেষ করে ইহুদি গামছায় গায়া দেয়। আজান দিয়েছে বেলাল, আমার রসুল মসজিদে যাবে, ইহুদি যুবক পিছনে পিছনে নবী ছাড়ে না, দরজায় দাঁড়িয়ে গেছে রহমতুল্লাহ আলামিন। আমার নবী বলেন, তুমি পিছনে ছাড়ো নাই? না ছাড়বো না তো আপনারে। আমার নবী বলে, এটা মসজিদ, সে জানি তো, সে মুসলমান মসজিদে যাবে। এখন তোমার যদি বলি মসজিদে আসো, তোমার ধর্মে অবমাননা হবে। আমি কামলিওয়ালা কারো ধর্মে আঘাত দিতে পারবো না, তখন কি করবো? আমার কামলিওয়ালা মানে ছুটি দিয়ে দিলাম, যাও ঘরে মা বাবারে সময় দাও, বন্ধুদেরকে সময় দাও। সে আর তারপরও যায় না, আমার রসুল যাবা না, সে না যাবো না, তো তুমি তো মসজিদে ঢুকতে পারবা না। যদি তুমি ইহুদি, ঢুকলে তোমার ধর্ম অবমাননা হবে, তোমার ধর্মে আঘাত হবে। তো যুবক বলছে মসজিদে ঢুকবো না, তো আমার নবী বলে মসজিদেও ঢুকবা না, করবা কি? আমি যখন এখানে দাঁড়িয়ে থাকবো, আপনি ইমাম হয়ে নামাজ পড়বেন, আপনার পিছনে হাজারো মুসল্লি থাকবে, চোখ বলবে রসুল কই, বুক বলবে রসুল কই, কিন্তু আমি নবী দেখবো না। কেন? রসুল সামনে,
পিছনে হাজারো আনসার মুহাজির দাঁড়িয়ে আছে। যখন রাসূল দেখার যন্ত্রণায় বুকটা চটপট করবে, তখন কামলিওয়ালার এই দুই নালাইন জুতো মোবারক বুকে লাগায়া বলবো, কাঁদিস না, নবী ইমামতি করছে, নবীর জুতা মোবারক আমার বুকে রয়ে গেছে। আমি কামলিওয়ালার জুতা কোথায় রাখবো? ওই নালাইন শরীফ যেটা আপনারা ঘরে রাখেন, ওই ইহুদি যুবক বলছে আমি বুকে কি করবো, লাগায়া রাখবো। রাসূল নামাজ পড়তে যায় 5 ওয়াক্ত মসজিদে, আর যুবক দরজায় দাঁড়াইয়া রাসূলের জুতা মোবারক কোথায় রাখে? বুকে। ঘরে যায়, একদিন চলে গেছে, নবী ছাড়ে না। 1 সপ্তাহ চলে গেছে, নবী ছাড়ে না। 1 মাস চলে গেছে, নবী ছাড়ে না। বছর চলে গেছে, নবী ছাড়ে না। এরকম 3 বছর কন্টিনিউ বিনা বেতনে আমার নবীর খেদমতে নিয়োগ হয়ে গেছে। যুবক কার খেদমতে? নবী। আমরা আজকে নওজওয়ানরা সিনেমা, নাটক, জেনা, মাদক, জুয়া এগুলাকে সঙ্গী করে নিয়েছি। কিশোর গ্যাং, মারামারি, হানাহানিকে সঙ্গী করে নিয়েছি। আর ইহুদি যুবক আমার নবীর জুতা মোবারককে সঙ্গী করে নিয়ে নিয়েছে। কয় বছর? 3 বছর পর আমার নবী ওযু করতে গেলেন, দেখলেন পানি ঢালছে ইহুদি যুবকটা না, সৈয়দুনা বেলাল। আমার কামলিওয়ালার ওযু শেষ হয়েছে, গামছায় গায়ে দিচ্ছে, যুবক নাই বেলাল। আমার নবী থেমে গেলেন, ডাক দিয়ে বললেন, ইয়া বেলাল, ও আমার বেলাল, আইনা সাবা, ওই ইহুদি যুবকটা কই যে আমার ওযুর পানি দিত, যে আমার গামছা দিত? তখন বেলাল বললেন, নবী গো, যে একবার আপনার কদমে আসে সে কি যেতে পারে? তো যেতে যদি না পারে আজকে আসে নাই কেন? সোয়াহুয়া মারিদ জিদ্দান, এমন কঠিন রোগে আক্রান্ত হয়ে গেছে, সে আসতে পারছে না। যদি হামাগুড়ি দিয়ে আসার সিস্টেম সামর্থ্য থাকতো, সে আজকে নবীর কদমে, গড় থেকে হামাগুড়ি দিয়ে নবীর কদমে চলে আসতো। তা আমার নবী ডাক দিয়ে বললেন, বেলাল বেশি অসুস্থ? হ্যাঁ বেশি অসুস্থ। আমার কামলিওয়ালা বললেন, বেলাল একটু মসজিদে যাইয়া বলো আজকের জামাতটা একটু দেরিতে পড়বো। বেলাল বললেন, নবী গো কেন? ওই যুবক এতদিন আমার কাছে আসছে না, সাহাম আপনার কাছে আসছে, আজকে অসুস্থ, সাহাম আজকে আমি কামলিওয়ালা তার ঘরে চলে যাব। প্রেমিক হন, নবী আপনার ঘরে আসবে। সাহাবায়ে কেরামকে এসে বেলাল বললেন, নামাজ একটু 15 মিনিট পরে হবে। কয় মিনিট পরে? তখন সাহাবায়ে কেরাম বললেন, কেন? রাসূল ইহুদি যুবক আশিকের ঘরে যাচ্ছে। তো সাহাবী বলেন, আমরা বসে থাকি কি করব? আমরাও যাব। নবীজি সামনে, সাহাবায়ে কেরাম পিছনে। যেতে যেতে ওই ইহুদি যুবকের ঘরে চলে আসছে। আমার নবী সামনে দরজায় টাক টাক করলেন, দরজা খুলে দিলেন। ইহুদি যুবকের বাবা দেখলেন রহমতুল্লিল আলামিন, ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দেওয়ানাটা এখানে বিছানায় লড়তেও পারে না, সরতেও পারে না। আমার নবীজি ঘরে ঢুকে সামনের রুমে দেখলেন যুবক বিছানায় কি হয়ে আছে, শুয়ে আছে, 2 চোখ দিয়ে পানি বের হচ্ছে। কেন? আজকে নবীরে ওযুর পানি দিতে পারি নাই, আজকে গামছা মোবারক দিতে পারি নাই, আজকে আমার নবীর জুতা মোবারক বুকে নিতে পারি নাই। ওই প্রেমে চোখের পানি ছেড়ে দিয়েছে। আমার নবীজির একটা নিয়ম ছিল, অসুস্থ রোগীর কাছে গেলে সর্বপ্রথম নুরানি হাত মোবারক কপালের উপর রেখে কিছুক্ষণ বসতেন। এটা আমার নবীর সুন্নত ছিল। সেজন্য আপনারাও রোগী দেখতে গেলে সর্বপ্রথম কপালে কি রাখবেন? হাত রেখে তার মাথার পাশে বসবেন, কিছুক্ষণ বসবেন। এটা আমার কামলিওয়ালার সুন্নত। কিন্তু আমার নবী ওই ইহুদি যুবকের গায়ে হাত দিয়ে বসবে, কিন্তু বসে নাই, হাত নিয়ে ফেলেছে। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেছে, কিন্তু আমার নবীজি রোগী দেখলে তো কপালে হাত দিয়ে কিছুক্ষণ থাকে, কিন্তু আজকে হাত দেওয়া মাত্র নিয়ে ফেলেছে কেন? সাহাবায়ে কেরাম বলেছে, মা বালুকা ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে আপনার? হাত দিলেন আর নিয়ে ফেললেন কেন? আমার নবীজি বললেন, আমি যা দেখি সাহাবী তোমরা তা দেখো না। ইয়া রাসূলুল্লাহ কি দেখতেছেন? আমি দেখতেছি তার গায়ে মালাকুল মউত আজরাইল চলে এসেছে, আর কিছুক্ষণ পর সে দুনিয়ার সফর শেষ করে ফেলবে। আমার কামলিওয়ালা তার সামনে দাঁড়ালেন, ডাক দিয়ে বললেন, যুবক কতবার আমার কাছে এসেছো, কতবার তোমার ঘরে ফেরত এসেছো, জীবনে কখনো বলি নাই কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, কিন্তু এখন তুমি বিদায় নিয়ে যাবে। তোমার সাকারাত শুরু হয়ে গেছে, তোমার আমলনামা চোখের সামনে খুলে গেছে। আজরাইল অলরেডি তার কার্যক্রম কি করেছে? শুরু করেছে। এখন আমার আপনার তওবার দরজা কি আছে? খোলা আছে। কিন্তু যদি আমার সাকারাত শুরু হয় আর তওবার দরজা কি খোলা আছে? তওবার দরজা কি হয়ে যাবে? সেজন্য মানুষের মরণকালে জবান কি হয়ে যায়?
বন্ধ হয়ে যায়, জবান বন্ধ হয়ে যায়, যাতে করে সে তওবা করতে না পারে। জবান থেকে একটা আওয়াজ বের হয়, কুরকুর আওয়াজ বের হয়, কিন্তু মুখ দিয়ে কথা বলতে পারে না। সাকারাতের বিছানায় তওবা করার কোনো সুযোগ নাই, সেখানে ঈমান আনার কোনো সুযোগ আছে? যেখানে তওবার সুযোগ নাই সেখানে ঈমানের কোনো সুযোগ আছে? কিন্তু আমার নবী ওই সাকারাতের বিছানায় যুবকরে রেখে বলছে, যুবক 3 বছর আমার খেদমত করেছো, কালিমা ছাড়া যদি মারা যাও জাহান্নামে চলে যাওয়া, তুমি যদি জাহান্নামে যাও আমি নবী সইতে পারবো না, শুধু কালিমাটা পড়ো, বাকিটা আমি নবী দেখব। ইহুদি যুবক, ইহুদি, তুমি নামাজ পড়ো না আমি জানি, কারণ তুমি ইহুদি, নামাজ পড়বা কেমনে? তুমি রোজা রাখো না এটা আমি জানি, রাখবা কেমনে? তুমি তো ইহুদি, ইহুদির উপর তো নামাজও নাই রোজাও, কালিমাটা পড়ো, বাকিটা আমি নবী দেখবো। তো ওই যুবক বাবার দিকে তাকাইছে, বাবা বললেন আমার দিকে কি? যেই নবীরে সারতে বললাম চারিস নাই, আজ বিদায় বেলায় আমার দিকে কি? নবী যা বলে তাই কর। যুবক নবীর দিকে তাকায় আছে, কামলিওয়ালা ওনার দিকে তাকিয়ে আছে। আমার নবী বলতে শুরু করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যুবকও বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমা পড়া শেষ, যুবকের ইন্তেকাল হয়ে গেছে। কালিমা শেষ, যুবক হয়ে গেছে, নামাজ পড়তে পারছে, রোজা রাখতে পারছে, হজ যাকাত করতে পারছে, কালিমা শেষ, জানো শেষ। যখন ইন্তেকাল হয়ে গেছে, আমার নবীর শরীর মোবারকের চাদরটা কোলে যুবকের গায়ে পা থেকে মাথা পর্যন্ত কি করে দিয়েছে? ঘুরে দিলেন। দেওয়ার পরে আমার রসুল বললেন, সাহাবী আজকে নামাজের টাইমটা একটু লেট করেছিলাম, চলো রওনা দিই। আমার কামলিওয়ালা এক কদম দরজা থেকে বাহিরে, আর এক কদম কোথায়? ভিতরে। আমরা বেরোবার সময় এক পা ভিতরে থাকে, আর পা কোথায় থাকে? ওই এক পা ভিতরে আর এক পা বাহিরে রেখে আমার নবী আবার পিছনে মোড়ায়া তাকায়া বলছে, সাহাবী জাহান্নামী ছিল, আমি নবী জান্নাতি বানাই দিয়ে দিছি। ইহুদিরা আমার নবী কি বানাই দিয়ে দিছে? ছিল, আমার নবী বলছে ছিল জাহান্নামী, কি বানাই দিছি? জান্নাতি বানাই দিছি। আজকে এই এলাকার যুবকদের যেই ভালোবাসা, যে আগ্রহ, যে স্পৃহা আমি দেখেছি, এক ইহুদি যুবক যদি নবীর প্রেমের কারণে শেষ ইন্তেকালের মুহূর্তে ঈমান নসিব হইয়া জাহান্নামী থেকে জান্নাতি হয়ে যায়, আপনি আমি ইহুদি নয়, হিন্দু নয়, বৌদ্ধ নয়, মুসলমানের ছেলে আজ নবীর মুহাব্বতে মাহফিলে চলে এসেছে।